তাহলে নাউন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা আসলে কি বলি, কোনো কিছুর নামকে নাউন বলি। আচ্ছা, এই সংজ্ঞা দিয়ে বেসিক্যালি আমরা নাউন রিলেটেড যদি কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট, বিসিএস বা জবে কোনো প্রশ্ন থাকে কিন্তু করতে পারবো না, আর গ্রামার বোঝাতে প্রশ্নে আসে না। তাহলে আই লিভ ইন ঢাকা সিটি, এই প্রশ্নের মধ্যে ঢাকাটা যদি আন্ডারলাইন করা আছে, যদি বলা হয় ঢাকা কী ধরনের নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন নাকি শুধু নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কি এখানে এটা কেন অ্যাডজেক্টিভ দেখা দিতে পারবো না, কারণ এটা এক্সাম্পল একদিন বুঝাইছি তাই আমরা এটা মুখস্থ করে বসতে হবে। গ্রামার আর অঙ্ক কখনো মুখস্থ করে মনে রাখতে হবে না, এটা কারণ দেখতে হবে। এটা পারছো তুমি কেন, কারণ কোনো সময় আমি ব্যাখ্যা দিচ্ছিলাম, ভুলে গেছো, ব্যাখ্যা ভুলে গেছো, মুখস্থ করে দিয়েছো, ওই যে কলার আর ওষুধের গল্পটার মতো পরে মনে। তো এখানে সাধারণত যারা এটা তথ্যটা জানে না তারা ঢাকাটাকে চোখ বন্ধ করে বলবে নাউন, এবং এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বিসি কোনো পরীক্ষাতে আসছিল। এর অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কোনো কিছুর নামকে নাউন বলে এই সংজ্ঞা তোমাকে ডুবাইছে। তাহলে নাউন আসলে তারা যারা সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে। তাহলে প্রসঙ্গ চলে আসতেছে আমি সাবজেক্ট কি বুঝি, অবজেক্ট কি বুঝি। এ কারণে আমার গ্রামার মাস্টার গ্রামারের প্রথম চ্যাপ্টার কিছুর উপরে সাবজেক্ট অবজেক্ট ভার্বের উপরে। তার মানে যে সাবজেক্ট বুঝে না, যে অবজেক্ট বুঝে না, নিশ্চিত সে নাউন বুঝে না। তাহলে আই লিভ ইন ঢাকা সিটি, এর মধ্যে ঢাকাটা আমাদের নাউন না, কারণ হচ্ছে কোনটা ভাবে এখানে লিভ, লিভ অর্থে কি বাস করা, কে বাস করে, আই, মানে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা অবশ্যই নাউন হবে বা প্রনাউন হবে। আই মানে মারুফ, ফর এক্সাম্পল তোরা আমি যখন নাউন বলবো তোরা প্রনাউন্সে ঢুকাই দেবে, মাউন না প্রণয় এক কথা। তাহলে কি হচ্ছে, তাহলে সাবজেক্ট অবজেক্ট হতে হলে কি হতে হবে, অবশ্যই তাকে নাউন হতে হবে, কি হতে হবে বা প্রনাউন হতে হবে। আমি ঘুরাই বলি, তাকে যদি নাউন হতে হয় তাকে অবশ্যই সাবজেক্টে কাজ করতে হবে, অবজেক্টে কাজ করতে হবে। কথা ক্লিয়ার? কি বলছে বলো তো, নাউন হতে হলে তাকে অবশ্যই, বা প্রনাউন যদি হতে হয় তাকে অবশ্যই কি হতে হবে, সাবজেক্ট বা অবজেক্টের কাজ করতে হবে। তাহলে আমি সাবজেক্ট না চিনলে তো আমরা এখানে ধরতে পারবো না। তো লিভ অর্থ বাস কর, তো কিছু কিছু ভার্ব আছে এরা বাইবন ট্রানজিটিভ, বাইবন ইনট্রানজিটিভ। লিভ মানে বাস করে, এটা এই ভার্বের জন্য কোনো অবজেক্ট লাগে না। যেমন আই ইট রাইস, তাই না, এই ইট হচ্ছে তারা বলে ট্রানজিটিভ ভার্ব, আর লিভ এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, তার মানে বোঝা গেল কি, তাহলে ঢাকাটা আমাদের ইনের অবজেক্ট না। তা আমরা সাধারণত আমাদের মাথা থাকে যে ভার্বের পরে যে শব্দটা থাকে এটাই অ্যাডজেক্টিভ, সরি এটাই অবজেক্ট, তাই না। আসলে ব্যাপারটা কি তা, এই যেমন আই লিভ ইন ঢাকা সিটি, এখানে লিভের পরে কোনো অবজেক্ট নাই, আছে যা আছে তা অন্য জিনিস পরে আসতেছে। তার মানে ঢাকাকে আমি কেন নাউন বলবো, যে কার সাবজেক্ট কার অবজেক্ট, কারোই না। সো আমার ঢাকার জন্য, ঢাকা আমার এখানে এই বাক্যে আমার অন্তত সাবজেক্টও না অবজেক্ট না, সেটাকে আমি নাউন বলতে পারি না এখন আপাতত। এখন তোমার প্রসঙ্গ হচ্ছে সাবজেক্ট থাকে কার, অবজেক্ট থাকে কার। চ্যাপ্টার 1টা ভালো করে করলে পেয়ে যাবা। সাবজেক্ট থাকে কার, শুধুমাত্র ভার্বের। কার থাকে, যেমন লিভ মানে কে বাস করে, আমি বাস করি, সাবজেক্ট। আই ইট রাইস, তাহলে কে ভাত খায়, আমি খাই। বা বাবু ইটস রাইস, বাবু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকে দুই জিনিসের, সরি এক জিনিসের, সেটা হচ্ছে শুধুমাত্র ভার্বের। দেখো শুধুমাত্র ভার্বের সাবজেক্ট থাকবে, যেমন হি ড্রাইভস এ কার, কে ড্রাইভ করে, হি করে, মানে যে কাজটা করে তাকে আমরা সাবজেক্ট মনে করবো, ঠিক আছে, কর্তা বা ডুয়ার। তাহলে অবজেক্ট থাকে ইন্টারেস্টিংলি দুইটা জিনিসের, এই কথাগুলো কোনো বই পাবা না, মাস্টার কামারে পাবা। তাহলে অবজেক্ট থাকে দুটোই, সেটা হচ্ছে ভার্ব আর প্রিপোজিশন। কি বললাম, তাহলে লিভ, এই বাক্যে লিভের কোনো অবজেক্ট নাই, থাকতে পারে নাও থাকতে পারে, না থাকার কারণে ভার্বের নাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আরেকটু কি বললাম, অবজেক্ট থাকে কার কার, ভার্বের আর প্রিপোজিশনে। কার কার থাকে, ফাইন। তাহলে প্রিপোজিশন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা, হ্যাঁ। তো মনে রাখবা অবজেক্ট ছাড়া কখনই প্রিপোজিশন হতে পারে না। কি বললাম, দেখো কত সহজ প্রশ্নগুলো, বুঝছো, প্রশ্নগুলো কঠিন না। তাহলে এখানে লেখা আছে কাম ইন, তাহলে আমি যদি বলি যে এখানে ইন কি, আমি না, যে কেউই বলো, তা আমরা লাস্ট দিয়ে 99% স্টুডেন্ট উত্তর দিবে এটা প্রিপোজিশন, তাই না। ইন, অন, ফর দেখতে দিই প্রিপোজিশন। তাহলে কাম ইন এটা একটা সেন্টেন্স, সেটার মধ্যে ইন এটা প্রিপোজিশন, জিন্দিগি তো না, এটা বলে জিরো। যদি প্রিপোজিশন হইতো অবশ্যই তারপর একটা অবজেক্ট থাকতে হবে, প্রিপোজিশন, অর্থাৎ কারো আগে বসে। ফর এক্সাম্পল
যেমন সে ঢাকা হতে আসছে, এটাকে বাংলা বোঝে কি নাম বলে বোঝে, অব্যয় না কি জিনিস বলে বোঝে না, কি জিনিস বলে এটা। নিবে তাহলে ইন আমাদের দেখলে সাধারণ মনে হচ্ছে কি এটা প্রিপোজিশন, আসলে এটা প্রিপোজিশন না। এই বাক্যে তার নাম প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাডভার্ব। কি বললাম? আরে স্যার এলওয়াই কোথায়? ওই যে আমাদের মাথার মধ্যে ঢুকে রয়েছে কোনো কিছু নামকে যেমন করে বলে নাউন, তেমন ভাবে অ্যাডভার্ব মাথায় ঢুকে রয়েছে, নিশ্চয়ই একটা এলওয়াই থাকবে। ইন্টারেস্টিং, পৃথিবীতে যতগুলো অ্যাডভার্ব আছে তা 1,00,000 ভাগের 1 ভাগও এলওয়াই বা কম হইতে পারে, বাকি সবগুলো কি এলওয়াই ছাড়া। তাহলে কাম ইন মানে ভিতরে আসো, তাহলে প্রিপোজিশনটা এটা প্রিপোজিশন না, কারণ তার অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট থাকে কার কার? ভার্বের আর প্রিপোজিশনের। তাহলে এই বাক্যে ইন কিন্তু প্রিপোজিশন না, কারণ অবজেক্ট নাই। তাহলে আই লিভ ইন ঢাকা সিটি, তাহলে ইন যদি প্রিপোজিশন হয় তাহলে তার অবজেক্ট কোনটা? ঢাকা সিটি। ইয়েস, যদি আমি টান দিতাম এভাবে করে তাহলে তুমি বলতা ইনের অবজেক্ট ঢাকা সিটি। আমি টান দিছি কোথায়? ঢাকার নিচে, আমি জানতে চাইছি ঢাকাটা এখানে। এখন যদি ভেঙে বলি ইনের অবজেক্ট কোনটা, আমি বলতাম আই লিভ ইন সিটি। কী বলতাম? তাহলে আমার অবজেক্ট এটা হয় না? এখন আসো প্রয়োজন, গ্রামার আগে আসছে না প্রয়োজন আগে আসছে? প্রয়োজন আগে আসছে, পরে এটা আমরা নামকরণ করছি প্রয়োজনটা আগে। তাহলে আই লিভ ইন ঢাকা সিটি, ইনের অবজেক্ট আসলে সিটি, ঢাকা না। তাহলে ঢাকাটা কেন আনছিলাম? আমাকে যদি প্রশ্ন করে ভাই কোন শহরে, এই প্রশ্নটা না করে তো আমি ক্লিয়ার করে দিলাম আই লিভ ইন ঢাকা সিটি, সিলেট সিটি, লন্ডন সিটি, নিউ ইয়র্ক সিটি, এই কথাগুলো বললাম। তাহলে এই বাক্যে আই লিভ ইন ঢাকা সিটি, ঢাকাটা আমি কেন নিয়ে আসছি? ইনের অবজেক্ট সিটি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, তাই না? তার মানে এখানে ঢাকা কিন্তু কারো সাবজেক্টও না, কারো অবজেক্টও না। এইভাবে আমরা জানি কি অবজেক্ট কার কার থাকে? ভার্বের আর প্রিপোজিশনের। তো এখানে দেখতেছি সে ইনের অবজেক্টও না। আমি বলতাম আই লিভ ইন সিটি, বলতো না? তাহলে এই সিটি ছিল আমার অবজেক্ট। আমাকে যদি প্রশ্ন না করে তুমি কোন শহরে থাকো, আমি বললাম যে ঢাকা সিটি, বলে আই লিভ ইন বিগ সিটি, স্মল সিটি, শর্ট সিটি, বুঝছে? তাহলে স্মল, বিগ, হ্যাঁ, এর মধ্যে এর জায়গাটা বসছে না ঢাকা, তার মানে সে অ্যাডজেক্টিভ জায়গায় বসছে। এইভাবেও যদি আমরা দেখি আমরা, তার মানে কোনো কিছুর নামকে নাউন বলে এই ধারণাটা আমাদেরকে বেশি দূর নিয়ে যেতে পারবে না এবং কোনো কাজেই আসবে না, তার প্রমাণ হচ্ছে এটা। তাহলে অবজেক্ট থাকে কার কার? শুধু ভার্বে, সরি সাবজেক্ট থাকে কার কার? শুধু ভার্বে। অবজেক্ট থাকে আবার দুইটা জিনিসের, সেটা হচ্ছে কি ভার্বের আর প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দেখা মাত্র বুঝতে হবে এখানে অবশ্যই কোনো না কোনো অবজেক্ট আছে, যদি না থাকে তাহলে প্রিপোজিশন আর প্রিপোজিশন না, তার নাম হয়ে যাবে ভার্ব। আমি যত সহজ করে বলছি ব্যাপারটা কিন্তু তত সহজে কোথাও দেখা নাই। আমরা যে দেখলাম তোমার ধারণা ছিল কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে ঢাকাকে নাউনই বলতাম। এখন তো ব্যাখ্যাটা বুঝছো, ঢাকাটা আসলে কেন নাউন না, কারণ তাকে সাবজেক্ট হতে হবে বা অবজেক্ট হতে হবে। সে কোনো কাজই করে নেই। কী কাজ করছে? সে ইনের অবজেক্ট সিটির সঙ্গে তথ্য দিচ্ছে। তাহলে আমরা শিখে গেলাম অ্যাডজেক্টিভ। তাহলে কাকে বলে? যেবার যারা সাবজেক্ট বা অবজেক্ট সবের কথা বলে। তাহলে ঢাকাটা কাকে নিয়ে কথা বলেছে? ইনের অবজেক্ট সিটি সবের কথা বলেছে, তাই হচ্ছে আমাদের ঢাকা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে যদি বুঝে গেলাম যদি কাকে বলে? সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয়, আমি বলি কথা বলে। তাহলে ঢাকাটা আসলে এখানে এই বাক্যে আসছে সিটি সবের কথা বলতে, যে কোন সিটি, বড় সিটি, ছোট সিটি, ঢাকা সিটি, সিলেট সিটি মিলে। তার মানে দেখো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই তিনটা হচ্ছে গ্রামারের জন্য, শুধু ইংলিশ না, যে কোনো গ্রামারের জন্য একদম মাথাতে আমার দৃষ্টিতে, এবার আমি তো প্রমাণ করে দিয়েছি। তাহলে তুমি সাবজেক্ট বুঝছো মানে কি নাউন বুঝছো, তাই না? নাউন বুঝছো মানে তুমি সাবজেক্ট বুঝছো, সাবজেক্ট অবজেক্ট বুঝছো মানে তুমি অ্যাডজেক্টিভ অবশ্যই বুঝছো। কারণ অ্যাডজেক্টিভ বোঝার শর্ত হচ্ছে যে সাবজেক্ট, অ্যাডজেক্টিভ কাকে বলে? তোমরা আমরা কি বলছি? নাউনের দুষ্গুণ। আর আমি কি বলছি? সাবজেক্ট বা অবজেক্টের দুষ্গুণ। তো আমি যদি নাউনই না চিনি তাহলে আমি অ্যাডজেক্টিভ চিনবো কীভাবে? তো নাউন চিনবো না ততক্ষণ যতক্ষণ আমি সাবজেক্টটা বুঝবো না। তাহলে সাবজেক্ট বুঝে কত বড় শর্ত দেখছো? তাহলে সাবজেক্ট যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো তাহলে বুঝবা না তুমি কোনটা অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যটা ক্লিয়ার আছে, ঢাকাটা এখানে কেন অ্যাডজেক্টিভ, সরি কেন নাউন না? সে ইনেরও অবজেক্ট না, ভার্বের অবজেক্ট না, তার মানে সে নাউন না বা সাবজেক্টও না। তাহলে সে কী কাজ করছে এই বাক্যে? ইনের অবজেক্ট সিটির সম্পর্কে তথ্য দিতে আসছে। সো আমাদের এখানে ঢাকাটা হচ্ছে ইনের অবজেক্ট সিটির সম্পর্কে তথ্য দিতে, তাই ঢাকা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এজের নাম কোনো স্যাররা বলে প্রপার অ্যাডজেক্টিভ, যখন প্রপার নাম থেকে আসছে। কোনো স্যাররা বলে এটাকে অ্যাডজেক্টিভ কোয়ালিটি, এটাও ঠিক আছে। কোনো স্যার বলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। নাম শুনলে মনে আল্লাহ কত কঠিন জানি বিষয়টা, আসলে ব্যাপারটা এগুলো না। আসলে আবার ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে? সাবজেক্ট অবজেক্ট সেন্সটা স্পষ্ট না হইলে তুমি গ্রামারে মজাই পাবো না। বুঝা গেছে? তার মানে কোনো কিছুর নামকে নাউন বলে এটা আমাদেরকে বেশি দূর নিয়ে